মিডল ইস্ট আয়ের কলম, তাদের লেখাটা হচ্ছে এই: মক্কা চুক্তি কেন ইসরায়েল ইউএই জোটের বুকে কাঁপন ধরিয়েছে? এই কাঁপনটা কেন? বলা হচ্ছে গত 7ই আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাত, ইউএই এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে মস্ত বড় চমক হিসাবে হাজির হয়েছে। আমিরাত এই চুক্তির খবর পায় এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাত্র 2 সপ্তাহ আগে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই আরব দেশগুলোর মধ্যে এই সংযুক্ত আরব আমিরাত একটা হচ্ছে বেইমান দেশ। এরা হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে চলে, এবং যখন ইরানের সঙ্গে যুদ্ধ চলছিল তখন নেতানিয়াহু গোপনে আমিরাত সফর করে এবং আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করে। এই খবর পরে প্রকাশ হয়, যদিও কোনো পক্ষ এখনো স্বীকার করেনি। কিন্তু এই আরব দেশগুলোর ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত। তাকে বাদ দিয়ে সৌদি আরব যখন জোট করছে এবং সাথে পাকিস্তান তুরস্ককে নিছে, এটার একটা বিরাট প্রভাব। এখন ইসরায়েল বুঝতে পারতেছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত চেপে যাবে, মানে সাহস পাবে না, চারিদিকে যেহেতু ইরান, সৌদি আরব এরা ঘিরে আছে। কিন্তু ইসরায়েলের বুকে কাঁপন ধরায় সেই কারণে যে এই জোট এই 3টা দেশের মধ্যে থাকবে না। এই জোট আর সমস্ত আরব দেশগুলো চলে আসবে আস্তে আস্তে, এবং প্রতিরক্ষা জোট মানে সামরিক জোট। এবং এই জোটের অন্যতম নীতি হলো যে কোনো একটা দেশ আক্রান্ত হলে সবাই মনে করবে তারা আক্রান্ত হয়েছে। এটা ইরানের জন্য থ্রেট, কিন্তু ইরান এখানে ঘাটাবে না। এই কারণে ইরান তো বারবার বলে যে আমেরিকা চলে যাক, আরব দেশগুলো তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সুতরাং তার এখানে শত্রু সংযুক্ত আরব আমিরাতও না, সৌদি আরবও না। তার শত্রু হচ্ছে ইসরায়েল, তার শত্রু হচ্ছে আমেরিকা। আর ইসরায়েল কেন ভয় পেয়েছে? ইসরায়েল ভয় পাওয়ার কারণ হলো এই যে আমেরিকার একটা পরিকল্পনা আছে যে এই মিডল ইস্টে তাদের এই ঘাঁটি চিরকাল থাকবে না। তাহলে কি হবে? ইসরায়েল যদি শক্তিশালী হয়, ইসরায়েল যদি একটা বিশাল রাষ্ট্র হয়, গ্রেটার ইসরায়েল, অর্থাৎ সে ফিলিস্তিনের সমস্ত ভূমি দখল করবে, তারপরে সিরিয়ার অনেক অংশ অলরেডি তাদের দখলে, এবং লেবাননের অর্ধেক। এই অঞ্চলগুলি যদি সে নিয়ে নিতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েলও হবে একটা বিশাল রাষ্ট্র। এই রাষ্ট্র তখন ডমিনেট করবে, সমস্ত আরব দেশগুলোর নিচে থাকবে। যেমন আমেরিকা, লাতিন আমেরিকা, মধ্য আমেরিকা কোনো দেশগুলিকে পাত্তা দেয় না। ওই যে ভেনেজুয়েলার মাদুরোকে যেভাবে উঠায় নিয়ে আসলো, ইসরায়েল হচ্ছে এই অঞ্চলের আমেরিকা হইতে চায়। এইটা হচ্ছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। এই পরিকল্পনা সৌদি আরব খুব কৌশলী দেশ, চুপচাপ সে সব দিকেই খেলছে। আমেরিকাকে বুঝাইছে তোমার পক্ষে আছি, ইরানকে বুঝাইছে তোমার পক্ষে আছি, আবার তোমার বিপক্ষেও আছি। এভাবে খেলতে খেলতে সে দেখছে যে না, আলটিমেটলি তো আরব দেশগুলোর জন্য আমেরিকা নির্ভরযোগ্য না। আমেরিকার মূল প্রাণটা হচ্ছে যে সে তার সমস্ত দায়িত্ব ক্ষমতাটা ইসরায়েলকে দেবে, সৌদি আরবকে দেবে না। আর ইসরায়েলকে দিলে ইসরায়েলের হাতে এই আরব দেশগুলো নিরাপদ থাকবে না। সুতরাং যেই মাত্র তারা প্রতিরক্ষা জোট করছে, দেখেন চুপসে গেছে। এখন আর যুদ্ধ নেই, কিন্তু অটোমেটিক যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ট্রাম্প হিসাব করতেছে যে বাপরে বাপ, এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার পরও আমি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপদ করতে পারিনি। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর আমেরিকাকেও মনে করে না যে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। ফলে মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার খানা শেষ। তো এখন কি হবে সামনে? সামনে ওই যে এই প্রতিরক্ষা জোট, এই সংযুক্ত আরব আমিরাত, আমার ধারণা যে সেও ঘুরে দাঁড়াবে এবং সে এই জোটে আসার জন্য তদবির করবে এবং ঢুকবে। মিশর
অলরেডি একটু গাদ্দারি করছিল, এখন এরদোয়ান এটা মধ্যস্থতা করে তাদেরকেও নিয়ে নিচ্ছে। তার মানে 3 দেশ 4 দেশ হয়ে গেল। বাকি থাকলো কাতার, কুয়েত, জর্দান, ওমান। আমার ধারণা যে এই দেশগুলিও কোনো না কোনোভাবে হয় সৌদি আরবের বলয়ে চলে যাবে, আর না হলে ইরানের মধ্যে চলে আসবে। যেমন ইরানের মধ্যে চলে আসার সম্ভাবনা আছে ওমানের। তাহলে আলাদা যদি জোটও হয়, 2টা প্রতিরক্ষা জোটও হয়, এবং সেটা যদি ইসরায়েলের বিরুদ্ধে হয়, আমেরিকার কিন্তু ঠ্যাং কাঁপতেছে, আর ইসরায়েল ধরাশায়ী। তার যে স্বপ্ন, সেই স্বপ্ন উড়ায় যাবে, এটা আর রক্ষা করতে পারবে না। এবং ভবিষ্যতে যদি এই সামরিক শক্তি আছে তুরস্ক পাকিস্তানের, আর অর্থ শক্তি আছে সৌদি আরবের, এটা যদি এক জায়গায় হয়, ইসরায়েল লেজ গুটে পালাবে, আমেরিকা আর রক্ষা করতে পারবে না। ফলে সামনের দিনগুলোতে কিন্তু পরিষ্কার ওই অঞ্চলের শক্তির ভারসাম্য, শক্তির যেই চালচিত্র, সেটা একদম পাল্টে যাবে দর্শক।